বলবো বন্ধুরা, ছেলেটার আমার আর কিছু নাই, জানে জান নাই, সব শেষ। যারা এখনও জানে না, যারা নতুন নতুন, কালকে একজন এসে কমেন্ট করেছে ওকে সল্টলেকের হসপিটালে নিয়ে যাও, ব্যাস আর কিছু করতে হবে না। মানে আমি কাঁদবো না হাসবো আমি বুঝে পাই না। তাকে আমি কমেন্ট করলাম, এর জন্য বলি যে না জেনে কমেন্ট করবেন না। পিছলে 10 মাস থেকে 5 বার সল্টলেকের হসপিটালে নিয়ে যাওয়া হলো, প্রায় 35,000 টাকার মতন বুনোর বাবার খরচা হয়ে গেল। কিন্তু ওর তো কিডনি খারাপ হয়ে গেছে, সেটা তো আর ঠিক হয় না কখনো। কিডনি খারাপটা তো আর ঠিক হয় না। আস্তে আস্তে সে ওষুধ খেয়ে যে কদিন বাঁচিয়ে রাখা যায়। যারা দেখেনি তাদের আর কি দেখাবো বলো নতুন করে? ওষুধের খাজানা আর কি দেখাবো? এখানে তো কিছুই নেই। এখানে 10 ভাগের আধা ভাগও নেই, আর আধা ভাগ নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রান্নাঘরের ওপরে বস্তা ভর্তি ভর্তি। বিক্রি করলে মনে আমি 50-100 টাকা পেয়ে যাব, এত ওষুধের কাবার জমে গেছে। ওর ট্রিটমেন্ট ওকে অ্যাকচুয়ালি দেখো, হাট থেকে যখন এনেছিলাম আমরা, নিজেদের করে নিয়ে এসেছিলাম বুকে জড়িয়ে, ওকে অসুস্থ বাচ্চা দিয়ে দিয়েছিল। আমরা তো এত বুঝি না। ওর জন্ম, ওর মা বাবার প্রবলেম ছিল, ওর প্রবলেম ছিল, ওকে দিয়ে দিয়েছিল। আনার পর থেকেই ওর একটা না একটা রোগ। 8 বছর ধরে আমরা ফাইট করছি, 8 বছর ধরে, একদিন দুদিন ধরে না। তখন অন্যান্য রোগ ছিল, তাই ঠিক হয়ে গেছে। ফাইট করে করে, খরচা করে করে ঠিক হয়ে গেছে। কত যে ওর প্রাইভেটে ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার বাবা রে বাবা, ডাক্তার না তো নরপিশাচ। বলে আগে টাকাটা পাঠান, তারপরে প্রেসক্রিপশানটা পাঠাচ্ছি। আগে টাকা পাঠান, তারপরে প্রেসক্রিপশান, এরকমভাবে। তো ওগুলোতে ফাইট করে গেছে। কিন্তু এখন যে কিডনি ফেল হয়ে গেছে, তাতে তো আর ফাইট করতে পারবে না। না, কিডনি ফেলের তো আমার বাবাও কিডনি ফেল হয়েই মারা গেলেন, আরও অনেকে মারা গেছেন আমার ফ্যামিলিতে। তারা কোটি কোটি টাকা খরচা করেও বাঁচতে পারেনি, আর আমার বাবা তো আর কোটি কোটি না, কিছু টাকা যেটুকুনি খরচা করা হয়েছে। একটা টাইম অবধি তো লিমিট থাকে, তাই না? ছেলেটার আর অ্যাক্টিভিটি নেই, আর কিছু বলে না, নড়ে না, চড়ে না।